দার্জিলিং ভ্রমণ পিপাসু বাঙালির কাছে একটা অন্যরকম অনুভূতির নাম। কারোর কাছে প্রথম প্রেম, কারোর কাছে প্রথম পাহাড়, আর আমার কাছে শুধু দু চোখ ভরে কুইন অফ হিলসকে উপভোগ করা। তবে কি এমন আছে এই দার্জিলিংয়ে যার জন্য মানুষ এত পাগল? শুধু কি হাতে গোনা 5 থেকে 6টা স্পট দেখা, নাকি ম্যাল রোডের গ্যাঞ্জাম সহ্য করে নামি দামি রেস্টুরেন্টের খাবার খাওয়া? না, এসবের বাইরেও দার্জিলিংয়ে নিজস্ব একটা পরিচয় আছে, যেখানে দেখা মেলে পাহাড়ের গা বেয়ে সাজানো ছোট ছোট বাড়ি, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, রাস্তার দুপাশে ঘন সবুজ গাছ, চায়ের বাগান, আর মাঝে মধ্যে দুপাশে ভেসে আসা কুয়াশার চাদর ভেদ করে প্রকৃতির মাঝে গড়ে ওঠা একটা মনাস্ট্রি। আগে হ্যাঁ, আজ তোমাদের দেখাবো একদম অন্যরকম দার্জিলিং শহরকে, বলতে পারো অফবিট দার্জিলিং। তবে কোনো গাড়িতে করে নয়, কারণ পাহাড়কে চিনতে গেলে, দেখতে গেলে ঘুরতে হবে পায়ে হেঁটে। কথা দিচ্ছি, ইউটিউবে তোমরা এমন ভিডিও খুব বেশি দেখোনি, তাই বলছি প্লিজ প্লিজ সবাই সাথে থেকো আর দেখতে থাকো আজকের হাঁটা পথে আমাদের অফবিট দার্জিলিংয়ের একটা নতুন গল্পকে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আমরা আমাদের আজকে দার্জিলিংয়ের প্রথম সাইট সিন শুরু করছি আলুবাড়ি মনাস্ট্রি বা মাগধক মনাস্ট্রি দিয়ে। এখন আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, এই যে আমার পিছনের রাস্তাটা দেখছো, এটা হলো ম্যাল রোড থেকে আস্তাবল রোড, আর এই আস্তাবল রোড থেকে একটুখানি এগিয়ে আসলেই 3টে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা নিচে চলে যাচ্ছে, একটা মাঝখান থেকে, আর একটা ওপর থেকে। তোমরা যদি পায়ে হেঁটে আসতে চাও তাহলে এই মাঝখানের রাস্তাটা নেবে, এখান থেকে 2-2.5 কিলোমিটার মতো মাগধক মনাস্ট্রি। আরেকটা জিনিস বলে দিই, এইখানে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট ট্যাক্সিগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে কিন্তু শেয়ার ট্যাক্সি তোমরা পেয়ে যাবে মাগধক মনাস্ট্রি অবধি যাওয়ার। পুরো গাড়িতে ভাড়া পড়বে 150 টাকা, সেটা একজন যাও বা দুজন। এখন আমরা তো যাচ্ছি হেঁটে, আর ফেরার সময় পারলে যদি পায়ের জন্য না থাকে তাহলে আসবো গাড়িতে। লেটস গো, এখন দেখা যাক এই 2.5 কিলোমিটার রাস্তা আমাদের যেতে কেমন লাগে। এটা হলো শেরপা বুদ্ধিস্ট মনাস্ট্রি, একদম রাস্তার পাশেই পড়লো। ঘুম মনাস্ট্রির মতো এটা পর্যটকদের কাছে খুব বেশি পরিচিত না হলেও স্থানীয় মানুষদের কাছে কিন্তু এই মনাস্ট্রি অত্যন্ত পবিত্র। যে রাস্তা দিয়ে হেঁটে আমরা এখন আলুবাড়ি মনাস্ট্রির দিকে যাচ্ছি, সেই রাস্তাটার নাম হলো কিন্তু আপার টুংসং রোড। আর এই রাস্তাটা আর যে দুটো রাস্তা, মানে লোয়ার টুংসং রোড আর তারপরে আরেকটা যেটা আরও ওপরের দিকে চলে গেছে, যেটা থেকে উঠতে তোমাদের বারণ করলাম, সেই দুটো রাস্তার তুলনায় অনেক কম স্টিপ। রাস্তাটা সমতল বললেও ভুল বলা হবে না। শহরের কোলাহল থেকে বেশ কিছুটা দূরে এই এলাকা, আর এখানে থাকা বেশিরভাগ মানুষই কিন্তু গোর্খা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পথ চলতে চলতে চোখে পড়ে এমন দৃশ্য, কি অপূর্ব তাই না? আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের ডান দিকে কয়েকটা স্থানীয় লোকজন এখানে এদের একটা সিগনেচার খাওয়ার জিনিস খাপসিং বলে তৈরি করছিল। আমি দেখাই তোমাদের সেই জিনিসটা কেমন। खापसी, अच्छा खापसे बोलते हैं इसको। ये कैसे मैदा से बनता है? ये मैदा से बनता है। अच्छा, और किसके साथ खाते हैं? ये मतलब ऐसे ही देखिए, ये चढ़ावा होता है। जैसे कि कल चढ़ावा था, अच्छा, तो कल के बाद आज जो है बन रहा है। ये किसी को मतलब जैसे कि दशहरा वगैरह आते हैं ना, ये लोसर फेस्टिवल के लिए। फेस्टिवल अच्छा अच्छा, ओके, थैंक यू सो मच सर। थैंक यू सर। দার্জিলিংয়ের সর্বত্র এখন হচ্ছে লোসার ফেস্টিভ্যাল, আর সেই উপলক্ষে এই খাবারগুলো বানানো হচ্ছে। এখানে ঘরে ঘরে কিন্তু এই ফেস্টিভ্যাল পালন করা হয়। তবে তোমরা যদি আমাদের আগের নেপালের ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখেছো এই লোসার ফেস্টিভ্যাল নেপালে কিভাবে পালন করা হয় আর কেনই বা পালন করা হয়। ये जगह का नाम क्या है? गणेश ग्राम। अच्छा, गणेश ग्राम। আলুবাড়ি মনাস্ট্রি থেকে আর 10-15 মিনিট দূরে আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল। পাশে এখানে একটা স্টোর রয়েছে, আমরা এখান থেকে কিছু জিনিসপত্র কিনলাম। এটা এদের এখানে লোকাল পেপ্রিকো বলে একটা জিনিস পেলাম, চকলেট, এটা আমরা ট্রাই করবো। আর দুটো মাজা নিয়েছি। লেটস গো, খেয়ে দিয়ে একটু এনার্জি নিয়ে আবার হাঁটতে বেরোই। যেহেতু এখানে স্থানীয় মানুষদের বাস, তাই পথ চলতে চলতে তোমরা অনেক হোমস্টে দেখতে পেয়ে যাবে। যারা দার্জিলিংয়ের কাছে তবে ম্যালের ভিড় এড়িয়ে একটু শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করো, তারা চাইলেই এখানকার হোমস্টেগুলোতে থাকতে পারো।
পথে যেতে যেতে পড়লো আরও একটা মনাস্ট্রি, নাম সাংগ্যাং চোলিং মনাস্ট্রি। অনেকটা হেঁটে আসার পরে রাস্তার পাশে একটা লোহার সিট দেখে আমরা একটু বিশ্রাম নিতে বসলাম, আর আমাদের পিছনের ভিউটা শুধু তোমাদেরকে দেখাই। দার্জিলিংয়ে আমার এই নিয়ে দ্বিতীয়বার আসা। তোমরা হয়তো এর থেকে অনেক বেশিবার দার্জিলিংয়ে এসেছো, তবে দার্জিলিংয়ের এত কাছে পায়ে হাঁটা দূরত্বে এমন সুন্দর পথ দিয়ে আগে কখনো এসেছো কি? আমাকে প্লিজ একটা কমেন্টে জানি। ততক্ষণ চলো আমরা না হয় এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আরেকটু সামনের দিকে এগিয়ে যাই। পথে যেতে যেতে একটা জায়গা দেখে আমরা একটু থমকে গেলাম। প্রথমে না বুঝতে পারলেও কাছে এসে লেখা দেখে বুঝলাম এইটা একটা বুদ্ধিস্ট সেমেট্রি। ঢালের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সারি সারি ঘন পাইনের জঙ্গল, আর এক পাশে রয়েছে পাহাড়ের এমন অপরূপ দৃশ্য। অপূর্ব লাগবে জাস্ট মাঝের এই রাস্তা দিয়ে তোমাদের হেঁটে যেতে। যদিও আলুবাড়ি আর খুব বেশি দূরে নয়, সত্যি বলতে পাহাড়ি রাস্তা হলেও না আমাদের খুব বেশি কষ্ট কিন্তু হচ্ছে না এই পথ দিয়ে হাঁটতে, কারণ চারপাশের ভিউ মারাত্মক সুন্দর। যারা আমার মতো পাহাড় প্রেমিক আর পাহাড়ে হেঁটে ঘুরে বেড়াতে পছন্দ করো, তারা খুব সহজেই দার্জিলিং থেকেই জায়গায় চলে আসতে পারো। রাস্তা তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রায় সমতল, তাই পায়ের জোর না থাকলেও খুব ইজিলি কিন্তু তোমরা এই ট্রেকটা করতে পারবে। कितना दूर जाएंगे आप? जाएंगे बाजार तो बाजार। इसमें क्या क्या है? सब ये सब आपको समझने वाला है, ये सब मापने वाला आइटम है। अच्छा, ये आप बेचेंगे उधर? अदर से बिक्री तो होता है। आप तो हेलो सर। हाल तो बहुत मिलते नहीं है। बढ़िया है भाई। कैसे लेकर आए ये घूमने चाहिए? बाबा को क्या क्या मिलता है? नहीं चाहिए। चाहिए सैलून दुकान खोलने से तो चाहिए और क्या चाहिए? यही उधर एक गांव है तो अच्छा अच्छा, नाम है अलबरी। हाँ हाँ हाँ, हम लोग जिधर जा रहे हैं मतलब। हाँ वही अलबरी गांव है। तो आप लोग किधर से पैदल आ रहे हैं? मार्केट से मार्केट से आ रहे हैं। उधर से तो गाड़ी भी मिलता है, देखो। अरे गाड़ी तो ये सब गाड़ी उधर लेकिन आप लोगों को तो गाड़ी का जरूरत नहीं है, हम लोगों का जैसा आदमी लोग को चलने से फायदा है। चल बहुत अच्छा। ठीक है सर, टेक केयर। हम लोग आप हम लोगों से आगे निकल जाएंगे, हम तो थोड़ा देर चल रहे हैं, थोड़ा थोड़ा रेस्ट कर रहे हैं। हो जाएगा। সো গুড টু মিট ইউ। অবশেষে মনাস্ট্রির একটা ঝলক পাওয়া গেছে। ওই যে আমার সামনে মনাস্ট্রি দেখা যাচ্ছে, আর তার আগে কিন্তু একটা দুর্ধর্ষ সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি। চলো গুটি গুটি বা এগিয়ে যাই, আগে বাড়িটা তোমাদের দেখাই, তারপর মনাস্ট্রির দিকে যাব। দার্জিলিংয়ের এই দিকের রাস্তায় টুরিস্ট দেখলাম খুবই কম আসে, তাই বোধহয় এখনো হরেক রকম পাখির আওয়াজে মুখর হয়ে রয়েছে জায়গাগুলো। কাঠের নয়, পাথরের পর পাথর দিয়ে সাজানো এই বাড়ি, কি দারুণ তাই না? পাহাড়ের কোলে থাকা সাজানো একটা সুন্দর গ্রাম আলুবাড়ি। যদি ফেরার তারা না থাকতো, হয়তো কিছুদিন এই জায়গাতে অনায়াসে কাটিয়ে দিতে পারতাম। বন্ধুরা, আমি রীতিমতো অবাক হয়ে গেলাম আলুবাড়ি গ্রামে এসে। এই যে দেখো, এখানেও নাগাল্যান্ডের খোনোমা গ্রামের মতো একটা ফ্রি লাইব্রেরি রয়েছে, যেখানে এই যে টেক এ বুক রিটার্ন এ বুক, কোনো মেম্বারশিপ নেই, যে খুশি বই নিয়ে যেতে পারবে, যে খুশি এখানে বই রেখে যেতে পারবে। আমার কোনো ধারণাই ছিল না পশ্চিমবঙ্গের একটা ছোট্ট গ্রামে এরকম কোনো লাইব্রেরির কনসেপ্ট থাকতে পারে। দারুণ দারুণ লাগছে, এইবারে বাঙালি হিসেবে গর্ববোধ হচ্ছে। যেটা খোনোমা গ্রামে দেখে আমার আফসোস হয়েছিল যে ইস, এরম কিছু আমাদের নেই। আলুবাড়ি গ্রামে এসে জাস্ট স্পিচলেস হয়ে গেলাম। আর চলো, আমাদের মনাস্ট্রিও চলে এসেছে, আর 100 মিটার মতো এই ফ্রি লাইব্রেরি থেকে আমরা যাই, তারপরে ওই মনাস্ট্রির কাছে বসে তোমাদের সাথে দুদণ্ড গল্প করব। আর একটা কথা বলি, এই আলুবাড়ি গ্রামটা কিন্তু খুব সুন্দর, মানে এত সুন্দর সাজানো গোছানো, আর পাহাড়ের পাশে, মানে খুব সুন্দর লাগছে।
বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি মাগধব ইয়ালমো মনেস্ট্রির বাইরে। এই মনেস্ট্রিটা কিন্তু ঘুম স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে আর ম্যাল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। আর আমরা যে রাস্তা থেকে হাইকিং করে এই মনেস্ট্রিতে আসলাম সেই রাস্তাটা তো তোমরা দেখলেই কতটা সুন্দর। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই মনেস্ট্রিটার যে নাম মাগধগ মনেস্ট্রি, মাগ কথার অর্থ হলো যুদ্ধ আর ধগ কথার অর্থ হলো ঠেকানো। তো 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় তখন সেই বিশ্ব শান্তির জন্যে এই মাগধগ মনেস্ট্রি 1914 সালে স্থাপিত হয় এবং এই মনেস্ট্রিটা কিন্তু দার্জিলিংয়ের অন্যতম পুরনো মনেস্ট্রি। এবং আমাদের এই মনেস্ট্রির আশেপাশেই তো দেখতেই পাচ্ছ এর চারিদিকের পরিবেশ এবং এই চারিদিকের ভিউ এত সুন্দর। মানে আমরা এত জায়গায় এত মনেস্ট্রিতে গিয়েছি কিন্তু এইরকম সিনিক বিউটি সম্পন্ন মনেস্ট্রি আমাদের খুব একটা চোখে পড়েনি। এই মনাস্ট্রি আসার রাস্তাটা তো তোমরা দেখলে কতটা সুন্দর এবং এই মনাস্ট্রিতে এসে এই মনাস্ট্রির যা সৌন্দর্য এবং এই মনাস্ট্রির আশেপাশের যা পরিবেশ দেখে আমরা রীতিমতো ছিটকে গিয়েছি। তোমরা যারা দার্জিলিংয়ে আসবে তাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, তোমরা তো দার্জিলিংয়ের নোন সাইট সিনগুলো করবেই, সেটা তো বলা বাহুল্য, কিন্তু একটা দিন অন্তত হাতে রেখো এরকম অফবিট জায়গা যেগুলো দার্জিলিংয়ের খুব কাছে, পায়ে হেঁটে বা খুব কম খরচে গাড়ির মাধ্যমে তোমরা পৌঁছে যেতে পারো, সেই জায়গাগুলোর সিনিক বিউটিগুলো তোমরা একটু এক্সপ্লোর করতে। তাহলে দেখবে এইরকম আকস্মিক কিছু অদ্ভুত অদ্ভুত সুন্দর জায়গা বেরিয়ে পড়বে যেগুলো তোমাদের মনের মণিকোঠায় চিরদিনের মতো স্থান পাবে। বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে এই মনাস্ট্রির ভেতরে কেন আমরা দেখালাম না। আসলে এই মনাস্ট্রির ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি দুটোই অ্যালাও না, তাই আমরা এনাদের ডিসিশনকে সম্মান জানিয়ে ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করলাম না। কিন্তু এইটুখানি আমি তোমাদেরকে বলছি যে এই মনাস্ট্রির মধ্যে প্রচুর প্রচুর রেয়ার জিনিস আছে দেখার। তো তোমরা যারা আসবে এই মনাস্ট্রির মধ্যে কিন্তু প্লিজ এসো। আলুবাড়ি মনাস্ট্রি দেখার পর এখন আমরা চলেছি ঘুমের উদ্দেশ্যে, কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো শেয়ার গাড়ি পেলাম না, তাই আমাদের এই 3 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটেই চলেছি। যদিও রাস্তা খুব একটা চড়াই না, সমানই বলা যায়, তো খুব একটা কষ্ট হচ্ছে না। যারা পাহাড় ভালোবাসে তারা সব ঋতুতে পাহাড়কে এক একটা রূপে দেখে। তবে শুনেছি পাহাড়ের প্রকৃত সৌন্দর্য নাকি ফুটে ওঠে বর্ষাকালে, যখন চারিপাশে সবুজ রং আরও গাঢ় হয়, যখন পাহাড়ি ঝর্ণাগুলো তার প্রাণ ফিরে পায়, যখন মেঘ চলে আসে একদম হাতের নাগালে। ইচ্ছা রইল বর্ষায় আমি একবার ঠিক পাহাড়ে আসবো, সাথে ভার্চুয়ালি তোমাদেরকেও নিয়ে আসবো আমার সাথে। পাহাড়ের কোলে থাকা ফুল দিয়ে সাজানো ছোট্ট একটা বাড়ি, কি সুন্দর তাই না? আজ আমাদের একরকম ট্রেকিংই হচ্ছে বলতে পারো। বন্ধুর পাহাড়ি পথের পরিবর্তে পিচের রাস্তা দিয়ে হাঁটছি এই যা। তবে বিশ্বাস করো বন্ধুরা, জীবনে আনপ্ল্যান্ড কিছু জিনিস সত্যিই সুন্দর হয়। এই যেমন দেখো না, আমাদের আজকে আসার কথা ছিল আলুবাড়ি মনাস্ট্রি অবধি, আর এখন আমরা হেঁটে চলেছি ঘুমের দিকে। শুনেছি ওখানে নাকি দার্জিলিংয়ের সব থেকে পুরনো একটা মনাস্ট্রি রয়েছে। চলো দেখা যাক, রাস্তা আর খুব বেশি বাকিও নেই। আমরা যে রাস্তা দিয়ে চলেছি সেখান থেকে আর হার্ডলি 500 মিটার গেলে পড়বে জলাপাহাড় মোড়। এটা জলাপাহাড় মোড়, এখান থেকে আর মিনিট 3 হেঁটে গেলে পড়বে ঘুম স্টেশন। এই যে সামনেই ঘুম স্টেশন, এখান থেকে একটা রাস্তা চলে যায় দার্জিলিং এর দিকে আর অন্যটা মিরিকের দিকে। আমরা আগের দিন কিন্তু ওই মিরিকের রাস্তাতেই গিয়েছিলাম, কারণ আমরা একদিন ছিলাম লেপচা জগতে আর সেখান থেকেই নেপালে সাইট সিনও করেছিলাম। চাইলে তোমরা তার ভিডিও আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। মাগধগ মনেস্ট্রি থেকে 3 কিলোমিটার হেঁটে অবশেষে আমরা এখন এসে পৌঁছেছি ঘুম স্টেশনে। এখানে আইআরসিটিসি রেলওয়ে কাউন্টারে আমরা চিজ ম্যাগি খেলাম আর কুল্লার চা খেলাম, আর আমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছিল সেটাকে মিটিয়ে নিলাম। এখন আমরা চলেছি ঘুম মনেস্ট্রির উদ্দেশ্যে, তারপরে আমরা ওখান থেকে চলে যাব সোজা ম্যাল। লেটস গো। আচ্ছা, ঘুম রেলওয়ে স্টেশন থেকে ঘুম মনাস্ট্রি যাওয়ার রাস্তায় ঘুম বয়েজ হাই স্কুল পড়ে, আর এই যে রাস্তাটা চলে আসছে
এই রাস্তা থেকে যদি আমরা 5 থেকে 6 মিনিট হেঁটে যাই তাহলে দার্জিলিংয়ের যে সব থেকে পুরনো মনাস্ট্রি সেটা পড়বে। যদিও সত্যি মিথ্যে জানি না, ওখানে একজন পুলিশ কনস্টেবল দাঁড়িয়েছিলেন, তিনি আমাদের বললেন এখন ওখানে গিয়ে চলো চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করি। আমরা এখন যে মনাস্ট্রিতে যাচ্ছি তার ডিস্টেন্স মেন রোড থেকে 500 মিটারের মতো। চলো, এতটা যখন হেঁটে এসেছি তখন এইটুখানি রাস্তাও ঠিক গুটি গুটি পায়ে পৌঁছে যাব। মিনিট 3 হাঁটার পরে এই যে আমরা চলে এসেছি ইয়াগা চোলিং ওল্ড মনাস্ট্রির রাস্তাতে, এবং এখানে লেখাই আছে এটা 1850 সালে স্থাপিত হয়। সুতরাং বোঝাই যাচ্ছে এটা হয়তো এখানকার মানে দার্জিলিংয়ের সব থেকে পুরনো মনাস্ট্রির মধ্যে অন্যতম। চলো যাওয়া যাক, এখান থেকে আর খুব বেশি দূরে না। আমরা এখানে যে লোকাল লোকজন আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, এখান থেকে বললো আর 3-4 মিনিট লাগবে। চলো হাঁটা যাক। এই ইয়াগাচোলিং মনাস্ট্রি দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন আর ঐতিহ্যবাহী একটা মনাস্ট্রি। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গার হাইট কিন্তু প্রায় 8000 ফুট। আর যা না বললেই নয় তা হলো এখানকার পরিবেশ, যেমন শান্ত তেমনই নির্মল। এখানে আসা মাত্রই একটা পজিটিভ ভাইবস ফিল করছি। চাইলে তোমরা এখানে গাড়ি নিয়েও আসতে পারো। কথা দিচ্ছি এখানে এলে একটা অন্যরকম শান্তির অনুভূতি উপভোগ করবে। ওল্ডেস্ট মনাস্ট্রি ইন দার্জিলিং। ওকে ওকে বন্ধুরা, এবার আশা করছি আর তোমাদের কোনো সংশয়ের অবকাশ নেই। এখানকার লামাজি বলে দিলেন যে এটা দার্জিলিংয়ের সব থেকে পুরনো মনাস্ট্রি। সুতরাং বুঝতেই পারছো তোমরা যারা দার্জিলিং আসবে প্লিজ প্লিজ সময় করে একবার এইখানে এসো। আমাদের এত খারাপ লাগছে এই মনাস্ট্রিতে দাঁড়িয়ে, কারণ আমরা শুধুমাত্র দুজন, দেখো এই মনাস্ট্রিতে ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে আর কেউ নেই, পুরো ফাঁকা। দার্জিলিংয়ের সব থেকে পুরনো মনাস্ট্রি এইরকম অবহেলায় পড়ে আছে ট্যুরিস্টদের চোখে, এটা আমাদের মতো ট্রাভেল ব্লগারদের কাছে বোধহয় খুব একটা সুখকর না। তাই আমি আমাদের ফেলো ট্রাভেল ব্লগারদেরও রিকোয়েস্ট করব, এই মনাস্ট্রির অন্তত আরেকটু বেশি করে তোমরা ভিডিও বানাও, যাতে এই মনাস্ট্রির আরও ভালো করে প্রচার হয়। আর এই মনাস্ট্রির পাশ থেকে পাহাড়ের যা ভিউ দেখা যায়, ব্রেথ টেকিং এক কথায়। এটা প্রেয়ার হল। প্রতিদিন ভোরবেলা আর সন্ধ্যায় এখানে প্রার্থনা করা হয়। দার্জিলিংয়ের বেশ কিছু মনাস্ট্রি আছে জানো তো, যেখানে দূর দূরান্ত থেকে বাচ্চারা পড়াশোনা করতে আসে। দার্জিলিংয়ের তৃতীয় তথা অন্তিম পর্বে তোমাদেরকে নিয়ে যাব তেমনই একটা মনাস্ট্রিতে। বন্ধুরা তোমরা দেখেই নিলে ইয়াগাচোলিং মনাস্ট্রিকে কেমন দেখতে লাগে আমাদের প্যান্থারের চোখ দিয়ে। আর আমাদেরকে প্লিজ কমেন্টে জানিও আমাদের এই আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আজকে কিন্তু পুরো অফবিট দার্জিলিংয়ের ভাইবস আমি তোমাদেরকে দিলাম, দার্জিলিংয়ের খুব কাছেই, যেখানে আমি তোমাদেরকে দেখালাম প্রথমে মাগধগ মনাস্ট্রি আলুবাড়ির, এবং এখানকার দার্জিলিংয়ের সব থেকে পুরনো ইয়াগাচোলিং মনাস্ট্রি। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে এই দুটো মনাস্ট্রিতেই কিন্তু ট্যুরিস্ট তেমন আসে না। সুতরাং তোমরা যারা দার্জিলিংয়ে এর পরে ট্রিপ প্ল্যান করছো, আমাদের মতো এই সেম রুটে কিন্তু এরকম একটা দিন তোমরা রেখে দিতেই পারো। তারপরেও কিন্তু তোমাদের একটা বেলা থাকবে মেলে ঘোরার জন্য এবং মেলের আশপাশ থেকে শপিং করার জন্য। তো চলো বন্ধুরা, এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আর এখান থেকে সোজা চলে যাই মেল। আর তার আগে যদি সময় হয় যাওয়ার পথে, তাহলে তোমাদেরকে দেখিয়ে দেবো ঘুম মনাস্ট্রি, মানে যে নতুন ঘুম মনাস্ট্রিটা সেটা। আর সেই ঘুম মনাস্ট্রি কিন্তু আগের একটা খুব বড় ডিটেল ভিডিও আমাদের চ্যানেলে আছে, ওপরে আই বাটনে ক্লিক করে সেই ভিডিও তোমরা দেখে নিতে পারো। আপাতত চলো যাওয়া যাক। ঘুম মনাস্ট্রি যাওয়ার আগে এই মেন রোড থেকে কিছুটা এগিয়ে গেলে তোমাদের চোখে পড়বে শাক্যে গুরু মনাস্ট্রি। পথে আস্তে আস্তে চোখে পড়লো এই শিব মন্দিরটা, যার কাছেই রয়েছে ঘুম মনাস্ট্রি। আর ঘুম স্টেশন থেকে এই মনাস্ট্রির ডিস্টেন্স কিন্তু প্রায় 800 মিটার। এখন আমরা চলে এসেছি ঘুমের কাছে আরও একটা মনাস্ট্রিতে। এই মনাস্ট্রিটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি জনপ্রিয়, কারণ এই মনাস্ট্রিটা একদম রাস্তার ওপরে। তো আমরা যে মনাস্ট্রিতে গেলাম ইয়াগাচোলিং, ওখানে তো দেখলেই একটাও ট্যুরিস্ট নেই, কিন্তু এইখানে আমরা ঢুকতে না ঢুকতেই 10-12 জন ট্যুরিস্টের কিন্তু দেখা পেলাম।
আমি এখন দাঁড়িয়ে আছি সামথিং চোলিং মনাস্ট্রির বাইরে। আর এই মনাস্ট্রিটা কিন্তু অনেকেই দার্জিলিংয়ের সব থেকে পুরনো মনাস্ট্রি হিসেবে গুলিয়ে ফেলে, কিন্তু না, আমরা এর আগে যে মনাস্ট্রিতে গিয়েছিলাম মানে ইয়াগা চোলিং মনাস্ট্রি, ওই মনাস্ট্রিটা কিন্তু তৈরি হয়েছিল 1850 সালে, এবং এই মনাস্ট্রি মানে এই সামথিং চোলিং মনাস্ট্রিটা এটা তৈরি হয়েছে 1875 সালে। তো তোমরা যখন এরপরে এই মনাস্ট্রিতে আসবে এই বিষয়টা কিন্তু মাথায় রেখো। দার্জিলিংয়ের যদি সব থেকে পুরনো মনাস্ট্রি তোমাদের দেখতে হয়, এখান থেকে 500 থেকে 600 মিটার ডিস্টেন্সে ইয়াগা চোলিং মনাস্ট্রি, যেটা 1850 সালে তৈরি হয়েছিল। তোমরা অবশ্যই ওই অবধি একটু হেঁটে বা তোমরা যদি কোনো সাইট সিনে গাড়ি নিয়ে আসো সেই গাড়িতে করে একবার দেখে এসো। দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় আর 8 থেকে 80 সব্বাইয়ের পছন্দের জায়গা। শুনেছি দার্জিলিংয়ের এই প্রাণকেন্দ্র মানে ম্যাল চত্বর নাকি এক সন্ধ্যায় একটা রূপ নেয়। দেখা যাক কথাটা কতটা সত্যি, কারণ এখানে আমরা রয়েছি আরও 2 দিন। কুইন অফ হিলসকে যতটা সম্ভব পায়ে হেঁটে এক্সপ্লোর করা যায় আমরা করব। সারা দিন শুধু হেঁটেই বেরিয়েছি, পেটে সারাদিন তেমন ভারী কিছুই পড়েনি। তাই চলো পেট পুজো করার জন্য বরং এখন লাইনে দাঁড়ানো যাক। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল কুঙ্গাতে খাওয়ার, বাট আনফর্চুনেটলি লোসার ফেস্টিভ্যালের সময় কুঙ্গা 1 সপ্তাহ বন্ধ থাকে, তাই অগত্যা ডেকে ভাসি ভরসা। যদিও বুবুর মন বড়ই খারাপ, কারণ গতবার কুঙ্গার মোমোর যে স্বাদও পেয়েছিল তা নাকি এখন ওর জিভে লেগে রয়েছে। ফাইনালি ভিতরে ঢোকার চান্স পেলাম, আর ঢুকেই বুঝলাম অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ সুন্দর। ছোটখাটোর ওপরে ছিমছাম সাজানো গোছানো, আর এনাদের ব্যবহার কিন্তু সত্যিই দারুণ। অর্ডার করেছিলাম চিকেন মোমো, ড্রাই চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস আর থুকপা। এখানকার দাম কিন্তু বেশ রিজনেবল, তবে কোয়ান্টিটিটা আমার একটু কম মনে হয়েছিল। আদারওয়াইজ খাবারের টেস্ট কিন্তু ফাটাফাটি। চিকেনটার মধ্যে স্মোকি ফ্লেভার রয়েছে, ভালো খেতে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটা? জানি প্রতিটা ভিডিওতে একই কথা বলি, তবুও যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে আমাদের জানিও, আর পারলে সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যেও। তাহলে আজকের মতো আমরা আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দার্জিলিংয়ের নতুন একটা পায়ে হাঁটা রাস্তায়। আপাতত আমার গল্পের নোটে গাছটা এখানেই মোড়ালো।